ঘটনাটি ঘটে আমার দাদার সঙ্গে। এই ঘটনাটি যখন ঘটে তখন আমার দাদা রেলওয়ের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। সাল মনে নেই দাদুর, তবে ঘটনাটা স্বাধীনতার আগের, অর্থাৎ পাকিস্তান আমলের। তো একদিন দাদু প্রতিদিনের মতো অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসে। কাজ প্রায় নেই বললেই চলে। মাসে 2-1 কাজ পড়ে বিদ্যুৎ লাইনের সমস্যা হলে, তবুও প্রতিদিন একবার হলেও স্টেশনে যেতে হতো হাজিরা দিতে, নইলে আবার কথা শুনতে হতো। তাই তিনি প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে একবার যেতেন। ওই দিনও তিনি 6টার দিকে হাজিরা দিয়ে আসেন, আর বৈদ্যুতিক লাইনগুলো একবার পরীক্ষা করে আসেন। কোনো সমস্যা নেই, তাই তিনি চলে আসেন বাড়িতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে 9টার দিকে শুতেছেন। তখন আবার নাকি ঘড়ির এতটা ব্যবহার ছিল না। সমাজে উঁচু শ্রেণীর লোকদের ঘরে ঘড়ি দেখা যেত, আর সাধারণ মানুষ সময় দেখত আমাদের শহরের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি দেখে বা তার ঘণ্টা শুনে। যেমন 9টা বাজলে ওই ঘড়ি 9টা ঘণ্টা দিত, ওই রকমভাবে সাধারণ মানুষ সময় মাপত। দাদুর ঘরেও কোনো ঘড়ি ছিল না। আলী আমজাদের ঘড়ির আওয়াজ শুনে বুঝল 9টা বাজে, আর তিনি নাকি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি ঘরের দরজায় আওয়াজ শুনতে পান, কেউ নক করছে। দাদু বলে ওঠেন, কে? বাইরে থেকে আওয়াজ আসে, আমি রশিদ। তিনি দাদুর বন্ধু। রশিদের কথা শুনে তিনি দরজা খুলে তাকে ভেতরে আসতে বলেন, কিন্তু তিনি ঘরে ঢোকেন না। বলেন, তুই আজ স্টেশনে গেছিলি? দাদু বলেন, হ্যাঁ, কেন বলতো? দাদুর বন্ধু বলে, আমার সাথে চল, পুরা স্টেশনে কারেন্ট নাই, কি সমস্যা হয়েছে দেখবি। তখন দাদু বলে, আমি তো 6টার দিকে দেখে আসলাম, কোনো সমস্যা নাই। দাদুর বন্ধু বলেন, কথা না বাড়িয়ে চল, তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। তো দাদু আর কোনো কথা না বলে শার্টটা নিয়ে বেরিয়ে পড়েন। ওনার মা বলেন, কোথায় যাস এত রাতে? তিনি বলেন, আসছে, একটা কাজ আছে, বলেই তিনি বেরিয়ে পড়েন। যাওয়ার পথে তার বন্ধুকে অনেক প্রশ্ন করেন, কিন্তু তার কোনো উত্তর আসে না। দাদু মনে করেন বন্ধুর হয়তো কোনো কারণে মন খারাপ, তাই কিছু না বলে শুধু হাঁটছে। চারিদিক স্তব্ধ পথে শুধু 2জন মানুষ, তাও আবার কোনো কথা নেই। পরিবেশটা নাকি খুব ভয়ঙ্কর ছিল। তো হঠাৎ দাদুর বন্ধু বলেন, আমাকে বাড়ি যেতে হবে, তুই যা, আমি পরে আসবো। তখন দাদু বলে, এই রাতে আমি একলা যাব? বন্ধু বলে, জানা কি হয়েছে, পথ তো তোর চেনা। ও বলে দাদুর বন্ধু অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হন, আর দাদু একলা হাঁটা শুরু করেন। তখন রাস্তাঘাট নাকি এতটা ভালো ছিল না, পাকা রাস্তা প্রায় নেই বললেই চলে, শুধু শহরের প্রধান রাস্তাগুলো পাকা। তো দাদু যেই পথ দিয়ে যাচ্ছিলেন সেটা ছিল মেঠো পথ। হাঁটতে হাঁটতে একটু দূরে হঠাৎ চোখ পড়ে একটা বড় বাড়ির দিকে, যাতে একটা বড় সাইনবোর্ডে লেখা শ্রী হট রেলওয়ে স্টেশন। তিনি তো অবাক, মনে মনে বললেন, এই স্টেশন কোত্থেকে এলো? তিনি প্রতিদিনই এই রাস্তা দিয়ে যেতেন, কিন্তু কোনো স্টেশন এখানে তিনি দেখেননি, বরং ওই জায়গায় ছিল একটা স্কুল। হঠাৎ একটা অস্বাভাবিক জিনিস দেখে তিনি একটু ভয় পেলেও তিনি যেহেতু রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন, তাই তিনি ভাবলেন একটু ভেতরে গিয়ে দেখে আসি। তখন হঠাৎ আলী আমজাদের ঘড়ির আওয়াজ শোনা যায়। তো ঘড়ির নাকি 2টা ঘন্টা পরে, আর তিনি বুঝলেন কয়টা বাজে, রাত 2টা। তিনি হেঁটে আরেকটু সামনে যান, দেখেন রেল লাইন দেখা যাচ্ছে, তার 2 পাশে হালকা আলোর ল্যাম্প পোস্ট সারিবদ্ধ প্রায় 10-15 ফুট পর্যন্ত। আর লাইটগুলো ছিল বর্তমানে যে এক প্রকার লাইট পাওয়া যায় লাল আর হলুদ রঙের মিশ্রণে, 60-100 ইত্যাদি ওয়াটের লাইট, কিন্তু ওই ল্যাম্প পোস্টের আলো আরও কম ছিল। দাদু ভাবেন এসব কি, ভাবতে ভাবতে তিনি এগিয়ে যান, আর পাশেই দেখেন স্টেশন মাস্টারের রুম। তিনি ভেতরে যাবেন এমন সময় দেখেন কোট প্যান্ট বুট পরা 2জন লোক দাদুকে পাশ কাটিয়ে চলে গেল। যদিও দাদুরা ওই সময় লুঙ্গি, ফতুয়া ইত্যাদি পরতেন, তো এই পোশাকের লোকগুলোকে দেখে দাদু আরও অবাক হলেন। তিনি স্টেশন মাস্টারের রুমে ঢুকে আবার অবাক হয়ে পড়েন। দেখেন স্টেশন মাস্টারের মাথায় একটা টুপি পরনে, লাল কোট আর কালো প্যান্ট, কালো বুট। তিনি কতক্ষণ দাঁড়িয়ে থেকে স্টেশন মাস্টারের দিকে এগিয়ে যান। দাদু বলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর আসে না। আবার বলেন, আসসালামু আলাইকুম। এবার স্টেশন মাস্টার দাদুর দিকে তাকায়। তারপর দাদু দেখে যে স্টেশন মাস্টারের মুখ খুব বিভৎসভাবে পড়া, চোখ দুটো কোটর থেকে ঠিকরে যেন বেরিয়ে পড়ছে। দাদুর দিকে তাকিয়ে লোকটি বিভৎস মুখে একটা হাসি দিয়ে দাদুর দিকে এগিয়ে আসে। তখন দাদু স্টেশন মাস্টারের রুম থেকে বেরিয়ে দৌড় দেয়, আর বেরিয়ে দেখে স্টেশনে যত লোক ছিল তাদের সবার চেহারাই খুবই বিভৎস। দাদু কিছু না বুঝে রেল লাইনের দিকে দৌড় দেন আর বিভিন্ন সূরা পড়তে থাকেন, আর লোকগুলোও তার দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে দূরে চোখে পড়ে একটা আলো, যা আস্তে আস্তে দাদুর দিকে এগিয়ে আসছে। দাদু মনে সাহস পান, ভাবেন কেউ হয়তো তাকে দেখতে পেয়েছে, তাই এগিয়ে আসছে। যখন আলোটা একটু সামনে আসে তখন তিনি বুঝলেন এটা একটা ট্রেনের আলো। ট্রেন দেখে দাদু রেল লাইন থেকে সরে যেতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, বরং দাদুর পায়ে
ট্রেন এসে দাদুর ওপর দিয়ে চলে যায়, কিন্তু দাদুর কিছুই হয়নি। দাদুর কাছে মনে হলো এটা সে নিজে নয়, তার ছায়া। আবার পেছনে তাকিয়ে দেখে লোকগুলো এখনো পিছু ছাড়েনি। তিনি দৌড়াতেই থাকেন। এমন সময় তার কানে আসে ফজরের আজানের ধ্বনি। আর আস্তে আস্তে সব পরিবর্তন হতে থাকে। স্টেশন নেই, ট্রেন নেই, পেছনের লোকগুলো নেই। দাদু তবুও কিছু না ভেবে দৌড়াতেই থাকেন, আর হঠাৎ পড়ে যান। তারপর আর তার কিছুই মনে নেই। পরদিন সকালে দাদু দেখেন তার ঘরে শুয়ে আছেন, আর দাদুর মা কান্নাকাটি করছেন। পাশে বসে আছে পাড়ার মসজিদের ইমাম, যে নামাজ পড়ে ফেরার সময় দাদুকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। জ্ঞান ফেরার পর সব কথা তিনি খুলে বলেন ইমাম সাহেবকে, আর জানতে চান কেন এমন হলো। ইমাম সাহেব এর কোনো উত্তর দিতে পারেননি, তবে একটা তাবিজ তিনি দাদুকে দিয়ে সবসময় এটা গায়ে রাখতে বলেন। তারপর দাদু আরও মানুষের সাথে শেয়ার করেন, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেনি। গত 7 বছর হয়েছে দাদু মারা গেছেন, কিন্তু সেদিন কি হয়েছিল সেটার উত্তর এখনো আমার অজানা। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে। আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা@radiofurti.fm।